আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি করতে হয় যেসব উপকরণটি লাগছে সেগুলো হচ্ছে, আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। কাঁচামরিচ আর পেঁয়াজ যেটা আমি দিয়েছি কড়াইয়ের মধ্যে, এটা কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি এখানে অনেকগুলো চিংড়ি নিয়েছি, দুই কেজির মতন। কারণ এতগুলো চিংড়ি নেওয়ার কারণ হয়েছে, আমি এটা এক জায়গায় দিয়েছি, এর জন্য এতগুলো চিংড়ি দেওয়া লেগেছে। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি এবং চিংড়ির মালাইকারিতে আমি এখানে মালাইও ব্যবহার করেছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখানে সামান্য একটু ধনিয়া গুঁড়া দেওয়ার লাগবে। হলুদ মরিচের গুঁড়া, আমার হলুদ মরিচ একসাথে মিক্সড করা, আমি সেটাই দিয়েছি। তারপর এখানে আমি আদা রসুনও দিয়েছি। এই ইটাকে আমি যে দিয়েছি মশলা, এটা আমি একদম ভাজা ভাজা করবো, ভাজা ভাজা না করলে মজা লাগবে না। চিংড়ি মালাইতে অনেক তেল দেওয়া লাগে। এখন আমি চিংড়ি দিয়ে তারপর এটাকে ভাজা ভাজা করব। দেখেছেন আমি এখানে অনেকগুলো চিংড়ি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন। এখন আমি দিয়েছি নারকেলের দুধ, যেটা আমি নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ অনুযায়ী লিকুইড দুধ দিয়েছি। পাশে আমার ভাত রান্না হচ্ছে, সেটা আবার এখানে এসে পড়েছে, কিছু মনে করেন না আপনারা। আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি অনেকক্ষণ জাল দিয়ে শুকায় নিব।
এখানে আমরা খুব বেশি একটা মশলা কিন্তু ব্যবহার করি না, আদা রসুন ধনিয়া গুঁড়া আর হলুদ মরিচ এই কটা মশলা আমরা ব্যবহার করেছি। নারিকেলের দুধটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, অনেকেই দেয়। এটা বেশিরভাগ ইন্ডিয়ানরাই খায় মালাইকারিটা, চিংড়ির মালাইকারি। আমরা চিংড়ির কিন্তু তেমন কিছু ফালাইনি, মাথাটার থেকে ময়লাটা ফালাইছি, কিন্তু খোসাটা রেখেছি, ল্যাঞ্জাটা রেখেছি চিংড়ির। এভাবে ভালো লাগে। আমরা কিছু কাঁচামরিচ আনার দিচ্ছি সৌন্দর্যের জন্য। প্রথম তো আমরা কাঁচামরিচ কিছু ব্লেন্ড করেই দিয়েছি। এখন আমরা মালাই দিয়ে দিচ্ছি। আমরা দুধ থেকে মালাইটা উঠায় রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। যেহেতু এটার নাম চিংড়ির মালাইকারি, তাই আমরা মালাই দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।